মনে করে ওই মানুষগুলোই যখন আমি বলেছি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আমার বিরুদ্ধাচরণ করছে। কেউ কেউ আওয়াজ তুলছে আমাকে কাবাগরের সামনে আর দাঁড়াইতে দেওয়া হবে না। কেউ বলে আমার হাত ভেঙে দিবে, কেউ বলে আমার পা ভেঙে দিবে, কেউ বলে আমাকে মক্কা থেকে বের করে দিবে। চাচা যান, আমার আপন মানুষগুলো, কাছের মানুষগুলো যদি এ ধরনের শব্দ চয়ন করে আমার কি ভালো লাগতে পারে? খাজা আবু তালেব একজন কাফের, একজন মুশরিক হওয়ার পরেও সঙ্গে সঙ্গে গোটা শরীরে রক্ত গরম হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বেটা মোহাম্মদ, বলো কি তুমি দুনিয়াতে আসার পূর্বেই বাবা হারিয়েছ, মাত্র 6 বছর বয়সে মা হারিয়েছ, 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবকে যেদিন হারালে, বাবা দাদা আব্দুল মুত্তালিব তোমার হাতটাকে আমার হাতের ভিতরে ঢুকাইয়া ডাক দিয়ে বলছিল, আবু তালেব, এই যে এতিম মুহাম্মদের হাতটা ধরে ধরাইয়া দিয়ে গেলাম, জীবন থাকতে যেন মুহাম্মদের ক্ষতি কেউ না করতে পারে। সেদিন আমি আমার পিতা আব্দুল মুত্তালিবকে ওয়াদা দিয়েছিলাম, বাবা জীবন দিয়ে মুহাম্মদকে রক্ষা করব। মনে রাখবা, এই জীবন থাকতে বাবার কাছে করা ওয়াদা থেকে চুল পরিমাণ আবু তালেব করবে না। কে তোমাকে হাত ভাঙার ভয় দেখিয়েছে? কে তোমার পা ভেঙে দিতে চায়? কে তোমাকে কাবাগরের সামনে দাঁড়াতে দিবে না? কে তোমাকে মক্কা থেকে বের করে দিতে চায়? আমি খাজা আবু তালেবের দেহে এক বিন্দু রক্ত থাকতে মুহাম্মদের গায়ে কেউ হাত তুলতে পারবে না। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। একজন কাফের, একজন মুশরিক কাবাগরের সামনে গিয়ে আকবরে ঘোষণা দিয়েছে, খবরদার ভাতিজা মুহাম্মদ আমার ভাতিজা, সে তার ধর্মের আওয়াজ তুলবে, ধর্মের দাওয়াত দিবে। কোন কুলাঙ্গার যদি তার স্ত্রীকে বিধবা বানাতে চাও, মুহাম্মদের গায়ে হাত তুলবে। মুহাম্মদ তার ধর্মের কথা সে বলবে। বাস্তবিক ইতিহাস খুলে দেখুন, খাজা আবু তালেব যতদিন জীবিত ছিলেন, আল্লাহর হাবিবের গায়ে কেউ হাত তুলতে পারে না। কথা বলেন, আল্লাহর হাবিব মক্কায় দাওয়াত বন্ধ হয়েছে কোন বছর? খাজা আবু তালেবের মৃত্যু হয়েছে যেই বছর। তায়েফে গিয়ে দাওয়াত দিতে বাধ্য হয়েছেন কোন বছর? খাজা মদিনায় হিজরত করেছেন কোন বছর? খাজা আবু তালেবের মৃত্যু হয়েছে যেই বছর। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তার মানে একজন খাজা আবু তালেব মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কা থেকে রেখেছিলেন। একজন খাজা আবু তালেব কাফের হয়ে ইসলামের জন্য যে ভূমিকা রেখেছে, আমরা কি সেটা পারি? কারণ কি জানেন, সে কাফের হতে পারে, মুশরিক হতে পারে, কিন্তু সে তার মাল ধন দৌলতে থেকে ইসলামকে বেশি ভালোবাসতেন, মুহাম্মদকে বেশি ভালোবাসতেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আইনা জোরে লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি মহোদয়ের আগমন, জনাব আলহাজ মোহাম্মদ কবিরউদ্দিন সাহেবের আগমন, ধামরাইয়ের মাটি ও মানুষের নেতা আলহাজ কবিরউদ্দিন সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি অত্যন্ত ভদ্র মানুষ এবং ওয়াজ শুনেন এমন মানুষ। আল্লাহ ওনাকে কবুল করুক, সকলে আওয়াজ করে বলুন আমিন। যে আমরা আলোচনা শুনতে থাকি, প্রধান অতিথি মহোদয় যখন বলবে তখন ছেড়ে দেবো, সমস্যা নাই, উনি কথা বলবে। কিন্তু যতক্ষণ উনি ধৈর্য সহকারে বসে, আমরা ওইদিকে তাকিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? কাজেই একজন খাজা আবু তালেব ইসলামের জন্য যতটুকু নিবেদিত প্রাণ ছেড়ে ইসলামের জন্য যতটুকু করেছেন, এতটুকু আমরাও পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদেরকে ভাবে গড়ে উঠাইতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে, আমার দিকে তাকান, আমরা আমাদের সন্তানদেরকে ঠাকুর মায়ের ঝুলির গল্প শোনাই, শোনাই না? শোনাই না? মিথ্যা যত কথা আছে এগুলো শুনিয়ে শুনিয়ে সন্তানদেরকে বড় করি, ভাত খাওয়াই। কথা বলেন। অথচ আমরা পারতাম আমাদের সন্তানদেরকে সাহাবায়ে কেরামের ইতিহাস শোনাতে। কথা বলে। আমার সামনে তো খাব্বাব খুবাইবের ইতিহাস আছে, বেলালের ইতিহাস আছে, আছে না নাই? আমার সামনে মুসানবের কাহিনী আছে, ইসু আসলামের ঘটনা আছে। আমরা যদি ওই ঘটনাগুলো সন্তানদেরকে শোনাইতাম, তাহলে আমাদের সন্তানেরা সাহাবীদের আজমত করা হইতো, মহব্বত করা হইতো। কথা বলেন ঠিক কিনা?
বদরের যুদ্ধে দামামা বেজেছে, আল্লাহর হাবিব দামামা বাজিয়েছেন। ছোট্ট বাচ্চা মুআজ মুআফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর হাবিবের সামনে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দুই ভাই এসেছি, বদরের যুদ্ধে যেতে চাই, অনুমতি দিয়ে দেন। আল্লাহর হাবিব মুস্কি হেসে দিয়ে ডাক দিয়ে বলে, তোমরা কি যুদ্ধ কি জিনিস জানো? এখানে জীবন মরণের খেলা, তোমাদের এখনো বয়স হয় নাই, কাপড়ি পরা শিখো না, এবার যুদ্ধ করবা কেমনি? বাড়ি ফিরে যাও, বহু সময় আছে, তোমরা ইসলামের জন্য অনেক কাজ করতে পারবে। দুই ভাইয়ের মন ভরে নাই। পাহাড়ের উঁচা জায়গা থেকে দুইটা পাথর এনে আল্লাহর হাবিবের সামনে পাথরটা রেখে দুই ভাই পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না আমরা দুই ভাই বড় হয়ে গেছি। আরেকটু আসতে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই বড় হয়ে গেছি, অনুমতি দেন, আমরা দুই ভাই যুদ্ধে যাব। অনুমতিটা দিয়েই দেখেন না ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের কল্লাটা আপনার হাতে ধরায়া বিজয়ের মালা আপনার গলায় পরায়া দিব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু জাহেলকে চিনো তোমরা? আবু জাহেলের কথা বলতেছো? আবু জাহেলকে চিনো? আবু জাহেল কাফেরদের সর্বোচ্চ নেতা। আল্লাহু আকবার। ছোট্ট মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট বড় নেতা খেতা চিনি না, অনুমতি দেন, বিজয়ের মালা আপনার গলায় পরায়া দিব। আল্লাহর হাবিব বলেন, এই তোমরা দুই ভাই আবু জাহেলের প্রতি এত খেপা কেন? দুই ভাই করে চিৎকার করে কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টবেলায় মা যখন আমাদেরকে দুধ পান করাতেন, মা আমাদেরকে গল্প শুনিয়েছেন, এই আবু জাহেল নাকি আপনাকে কষ্ট দিয়েছে। আপনি নবী যখন সিজদারত অবস্থায় থাকতেন, আবু তালেব নাকি উটের লাড়ি বুড়িগুলো আপনার পেটের উপরে উঠায়া দিত। ঘন্টার পর ঘন্টা নবী আপনি সিজদা থেকে উঠতে পারতেন না, জীবন চলে যাওয়ার উপক্রম হইতো। এই কথাগুলো মা আমাদেরকে শুনিয়েছেন। আমরা দুই ভাই প্রতিজ্ঞা করেছি যে আবু জাহেল আপনি নবীকে এত কষ্ট দিয়েছে, ওই আবু জাহেলকে কতল না করে আমরা দুই ভাই ঘরে ফিরবো না। আল্লাহু আকবার। এদের দুজনের অবস্থা দেখে আল্লাহর হাবিব অনুমতি দিয়েছেন। বিজয় আনসার আনে নাই, বলেন আনসার আনে নাই। আরে যখন আবু জাহেল সামনের দিকে গিয়ে যাচ্ছে, ওরা দুই ভাই তো ছোট, ও নজর তো উপরের দিকে, নিচ দিয়ে এসে কখন যে পায়ের দিকে আঘাত করছে টেরই পায় না। আর সেই আঘাতের পাওয়ার এত বেশি ছিল, আবু তালেব উটের উপরে থাকতে পারে না, নিচে পড়ে গেছে। আর এই অবস্থা যখন আবু জাহেলের ছেলে আকরামা দেখেছেন দূর থেকে, কিরে আমার বাবা নেতাকে ফেলে দিছে, ও গিয়ে একটা কোপ দিয়ে মুআজের ডান হাতটা একদম দুই খণ্ড করে ফেলেছে। আর এদের ঈমান কত বেশি ছিল, আমাদের মতো জেলের ভয় করছে, মান সম্মানের ভয় করছে, ব্যবসা বাণিজ্যের ভয় করছে। আল্লাহু আকবার। মুআজকে ডাক দিয়ে বলছে, ভাই এদিকে আয়, এই ঝুলন্ত হাত নিয়ে কি যুদ্ধ করা যায়? তোমার হাতের ভিতরে দাঁড়াইছে, টান দিয়ে হাতটাকে ছেড়ে ফেলে দিয়ে এক হাতে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এর নাম মুমিন না মুসলিম। কোটি কোটি টাকা দিরহাম ব্যয় করেছেন, গাড়ি ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, আল্লাহর হাবিবের সঙ্গে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। কথা বলেন। সোনা খালে ভাত আজীবন খাবে, সসম্মানে থাকবে, গ্রহণ করেন নাই। বাড়ির চিন্তা করেন নাই, জমি জমা চিন্তা করেন নাই, ধন দৌলতের চিন্তা করেন নাই, ব্যবসা বাণিজ্যের চিন্তা করেন নাই। কোটি কোটি দিরহামের মালিক বাবা বিশাল ধনী ছিলেন, চাচাও বিশাল ধনী মানুষ, শত শত কোটি টাকার মালিক ওই সময় 1000 বছর আগে। নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? আল্লাহর হাবিবের হাতে হাত রেখে গোপনে কালেমা পড়ছে। বাবা নাই, চাচার হাতে মানুষ, চাচারও সন্তান নাই, তার মানে দুই পরিবারের যা সম্পদ আছে সব এক মালিক আব্দুল উজ্জা।
একদিন দুপুর বেলায় চাচার সঙ্গে খানা খাচ্ছে, চাচাই অনেক আদর করে। দেখলো চাচার মনটা বড় ভালো, চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। চাচা বলেন, বলো ভাতিজা, কি বলতে চাও? বলে, চাচা আপনি একটু বলবেন কি, মক্কাতুল মুকাররমার মধ্যে মুহাম্মদ নামে এই লোকটা কেমন মানুষ? চাচাই তো বুঝতে পারে না। চাচাইকে ভাতিজা বলো কি, মুহাম্মদের মতো মানুষই হয় না। আল্লাহু আকবার। গোটা মক্কার মধ্যে সব থেকে সত্যবাদী, সব থেকে আমানতদার, সৎ চরিত্রবান, মুহাম্মাদের থেকে চরিত্রবান, আখলাকওয়ালা, সত্যবাদী, আমানতদার কোন মানুষ হতে পারে না। ভাতিজা মনে মনে চিন্তা করে, সুযোগ তো এবার যাচ্ছে। চাচা আপনি যে কথাগুলো বললেন, প্রত্যেকটা গুণ আমি নবী মুহাম্মাদের ভিতরে পেয়েছি। আর সেই গুণগুলো পাওয়ার পরে আমি নিজেকে ঠিক রাখতে পারি নাই। চাচা আপনার কাছে না বলেই যে আমি একটা কাজ করে ফেলেছি। বলে কি? বলে আমি যে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এতক্ষণ তো চাচা স্বাভাবিক ছিল, এবার আর স্বাভাবিক নাই, গরম হয়ে গেছে। বলস কি? মুহাম্মদ আমানতদার, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ সচ্চরিত্রবান, সব ঠিক আছে। তাই বলে তুমি তোমার বাপদাদার ধর্মের চুনকালি মেরে মুহাম্মদের ধর্মের দীক্ষা নিবা, আর এটা আমি মেনে নিব, এটা কখনো ভাববে না, এটা সম্ভব না। সেটা ভাতিজা ডাকতে বলে, না চাচা, যা গ্রহণ করেছি আর যেই মজা মুহাম্মদের ভিতরে আমি পেয়েছি আমি ছাড়তে পারবো না। চাচা গরম হয়ে বলতেছেন, ভাতিজা শোনো, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো জানো এই সিদ্ধান্তের লোড কত? তুমি কি জানো এর প্রেক্ষিতে কি হতে পারে? ভাতিজা বলে, চাচা কি হতে পারে? বলে, তুমি যদি বাপদাদা ধর্মের চুনকারি মেরে মুহাম্মাদের ধর্মের দীক্ষা নাও চলে যাও, জেনে রাখবে আমাদের সব সম্পদ থেকে তোমাকে আমরা বঞ্চিত করব। ভাতিজা ডাকতে বলে, চাচা কথাটা যেহেতু বলেই ফেলেছেন, তাই আমার সিদ্ধান্তটা শুনে নেন। আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আপনার বাড়ি গাড়ি, আপনার ধন দৌলত সব কিছুর থেকে যদি মাহরুম হতে হয়, আমাকে বঞ্চিত করে দেন। আমি যুবক আব্দুল উজ্জা সব কিছু থেকে বঞ্চিত হইতে রাজি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদম ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন। কাজে আজকে মাত্র যুবকেরা দিয়েছেন, যুবকদের একটা কাহিনী শোনাচ্ছি। এই যুবক আব্দুল উজ্জা কোটি কোটি দিরহাম ছাড়তে রাজি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদম ছাড়তে রাজি। চাচা মনে চিন্তা করে, আহা, তাহলে তো ভাতিজার ঈমান অনেক মজবুত হয়ে গেছে। ভাতিজা শোনো, তুমি যদি আমাদের বাড়ির থেকে বের হয়ে যাও, সম্পদ থেকে বঞ্চিত করে দেই, তুমি যদি সব মেনে মুহাম্মাদের কাছে চলে যাও, তাহলে তোমার গায়ে যে জামা কাপড় গুলো আছে এগুলো তো আমাদের টাকায় ক্রয়কৃত, সব খুলে উলঙ্গ হয়ে যাও। ভাতিজি চাচার চিন্তা হয় না, যুবক মানুষ অন্তত আর যাই হোক উলঙ্গ হইতে পারবে না, লজ্জায় পড়ে হলেও মুহাম্মদকে ছেড়ে দিবে, আমাদের বাসায় থেকে যাবে। আব্দুল উজ্জা তো হাত আল্লাহ দিয়ে তুলে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি একজন যুবক মানুষ, বলল এতগুলো মানুষের সামনে কেমনে আমি লজ্জাস্থান সবাইকে দেখাবো? তবে গো আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে বলতে চাই, লজ্জা থেকে আমার ঈমানের মর্যাদা অনেক বেশি। প্রয়োজন বোধে আমি কাপড় ছেড়ে দিতে রাজি আছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদম ছাড়তে রাজি নাই। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে কাপড়গুলো খুলে ছেড়ে দিলেন, ছেড়ে লজ্জায় একটা দৌড় দিয়ে মায়ের ঘরের সামনে গেছে। মাকে ডাকতে বলে, মা, পৃথিবীর সব মানুষের মায়া
প্রেম ভালোবাসা আর তোমার প্রেম ভালোবাসা কিন্তু মা এক না। তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছ, কলস কলস রক্ত জমিনে ঢেলে দিয়ে জীবন বাজি রেখে তুমি আমাকে দুনিয়া দেখিয়েছ। তুমি আমাকে 2 বছরে মনকে মন দুধ পান করিয়েছ। হাজার হাজার প্রস্রাব পায়খানার খেতা তুমি দৌত করেছ। হাজার হাজার রাত্রি মা তুমি আমার জন্য জাগ্রত থেকেছ। মা, তোমার সেই আদরের সন্তান আব্দুল উজ্জা আজকে লজ্জায় পড়ে আছে। একটা টুকরা কাপড় কি মা তুমি আমাকে ভিক্ষা দিবা? মা গো, সকল মানুষের সামনে উলঙ্গ অবস্থায় যাইতে পারলেও আমি আমার প্রেমস্পদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে উলঙ্গ হয়ে যাইতে পারবো না। তুমি মা একটা টুকরা কাপড় আমাকে দাও, যেটা দিয়ে আমি কোন রকম লাগতে স্থানটা ঢেকে আমি আমার নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারি। খোদার কসম করে বলি মা, তোমরা আজকে সারাদিন আমি আব্দুল উজ্জাকে যত কষ্ট দিয়েছ, আমি আমার রাসূলের ওই নূরানি চেহারাটা একবার দেখতে পারলে সারাদিনের সব কষ্ট যন্ত্রণা, মাল হারানোর, সম্পদ হারানোর, বাড়ি গাড়ি হারানোর সব যন্ত্রণা আমি ভুলে যাব। তুমি শুধু একটা কাপড় আমাকে দাও। আব্দুল্লাহর মা, আব্দুল্লাহ মানে মুসলমান হওয়ার পর আব্দুল উজ্জার নামটা রাসূল রেখেছিলেন আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে মা ছোট্ট একটা কাপড় দিয়ে দিলেন। টুকরা কাপড়টা এত ছোট, সোজা হয়ে দাঁড়াইলে লজ্জাস্থান বের হয়ে যায়, আবার লজ্জাস্থান ডাকতে গেলে নাভিটা বের হয়ে যায়। আব্দুল উজ্জা কোন রকম বাঁকা হয়ে সারা রাত সফর করে ধীরে 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 শেষ রাত্রির দিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার সামনে গিয়ে দাঁড়াইছে। না না না, আল্লাহর হাবিব রাস্তায় আছে, ঘুম ভাঙা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে আছেন, অপেক্ষায় আছেন কখন যেন আমার প্রাণের নবী ঘর থেকে বের হয়ে আসবে। ফজরের নামাজের সময় যখন হয়ে গেল, আল্লাহর হাবিব বিশ্ব নবী দরজা খুলে দেখে সামনে দূরে বাঁকা হয়ে একটা যুবক দাঁড়ায় রইছে। থরথর থরথর করে শরীরটা কাঁপতেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী আব্দুল্লাহকে ডাকতে বলেন, কে কে গো তুমি দাঁড়িয়ে আছো? আব্দুল্লাহ কান্না বিগড়িত কণ্ঠে আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ। আল্লাহর হাবিব দেখেও যেন দেখতেছেন না, বিশ্বাস করতে পারতেছেন না এটা আব্দুল্লাহ হতে পারে। আল্লাহর হাবিব বলেন, কোন আব্দুল্লাহ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা ছিল আব্দুল উজ্জা। মুসলমান হবার পর আপনি নবী নামটা রেখেছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে বলে, আব্দুল উজ্জা আমি রেখেছি আব্দুল্লাহ, আমার সেই আব্দুল্লাহ তো অনেক ধনীর ঘরের সন্তান। সকালে এক কাপড় পরিধান করে, বিকালে অন্য কাপড় পরিধান করে। সেই আব্দুল্লাহর পরনে আজকে কেন কাপড় থাকবে না? তার অবস্থা কেন তো জীর্ণ শীর্ণ হবে? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর হাবিবকে সব ঘটনাগুলো খুলে বললেন। সারাদিন ওনার সঙ্গে যা ঘটেছে। আব্দুল্লাহ কান্দে, বিশ্ব নবী পর্যন্ত আব্দুল্লাহর ঘটনা শুনে চোখের পানি ধরে রাখতে পারে নাই। প্রিয় নবীজি কান্না বিজড়িত কণ্ঠে ঘরে চলে গেলেন। নিজের পরিহিত এক জোড়া কাপড়ে আব্দুল্লাহকে দিয়ে বলে, আব্দুল্লাহ এই নে, আমি নবীর পরিহিত এক জোড়া কাপড় তোকে গিফট করে দিলাম। আল্লাহর হাবিবের এক জোড়া কাপড়ের মূল্য আছে না নাই ভাই? আব্দুল্লাহর লকব লেগেছে আব্দুল্লাহুল বাগাতাই। আব্দুল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আমি একটা বার দেখেছি আমার হৃদয় আনন্দে ভরে গেছে, আমি আমার সারা দিনের সব কষ্ট ভুলে গেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইসলামের জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে বাতওয়ারা হয়ে মা ছেড়েছো, বাড়ি ছেড়েছো, ঘর ছেড়েছো, কোটি কোটি দিনার দিরহাম ছেড়ে রিক্ত হস্তে তুমি আমার সামনে এসেছো। এই যে ইসলামের জন্য যে নিবেদিত প্রাণ হলে, আমি নবীকে যে প্রেম ভালোবাসা দেখালে, বলো 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 তুমি কি গিফট চাও? আল্লাহু আকবার। কি হাদিয়া চাও? কি পুরস্কার তোমার
তোমাকে দেব। তুমি তো জানো আসমানের মালিকের কাছে আমি কিছু চাইলে আসমানের মালিক সেটা ফেরত দেয় না। তুমি বলো কি রমজানে দিব? আল্লাহু আকবার। আমরা বলে কি বলতাম? আমরা হইলে বলতাম ইয়া রাসূলুল্লাহ বুঝেন না বাড়িঘর ছেড়ে আসছে, আল্লাহরে বলেন একটা বাড়ি দেখ। কথা বলেন। আব্দুল্লাহ কান্নার বিজড়িত কণ্ঠে আল্লাহর হাবিবকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে কিছুই চাই না, আমি যে কালিমা পেয়েছি আপনার সন্ধান পেয়েছি এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সবথেকে বড় গিফট। তবে আপনি যদি আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে এনেই দিতে চান তাহলে আল্লাহকে বলেন মহান রব্বে কারীম আল্লাহ যেন আমি আব্দুল্লাহকে শহীদি মৃত্যু দান করে দেয়। আমরা বাঁচতে চাই, তারা মরতে চায়। আওয়াজ করে বলো ঠিক কিনা? পার্থক্যটা তো এখানেই। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে হাত বাড়ায় দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ সব ছেড়ে এবার জীবনটা ইসলামের জন্য দিতে চায়, আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি শহীদি মৃত্যু দান করে দিও। আল্লাহর হাবিব দোয়া শেষ করে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আজকে থেকে আসহাবে সুফফায় তুমি থাকবে, সবাই যা খায় তাই খাবে, না না খাবে ভেবে পড়ে থাকতে হবে। আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ কোনো সমস্যা নাই, দেখেন না কোটি কোটি দিনার আর দিরহামের মালিক আজকে ভিক্ষুকদের সঙ্গে আসহাবে সুফফায় তার স্থান হয়েছে, হাসি মুখে নবীর জন্য মেনে নিয়েছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কিছুদিন পর হওয়ার পর তাবুকের যুদ্ধের দামামা বাজলো, সবার সঙ্গে আব্দুল্লাহিল বাগাতাইনও চলে গেলেন। যুদ্ধটা হলো না, ফিরতি পথে প্রচন্ড গরমে হঠাৎ করে আব্দুল্লাহিল বাগাতাইন যুবক মানুষ অসুস্থ হয়ে পড়লেন। প্রচন্ড জ্বরে আব্দুল্লাহিল বাগাতাইন অসুস্থ হয়ে পড়লেন, মরণাপন্ন অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহিল বাগাতাইনের পাশে গিয়ে বসলেন। আব্দুল্লাহিল বাগাতাইনের মাথা আল্লাহর হাবিবের উরুর উপরে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম দূর থেকে দেখতেছেন আর আশ্চর্য হইতেছেন, আব্দুল্লাহকে আল্লাহর হাবিব এত ভালো কেন বাসে? বিশ্বনবী আব্দুল্লাহর মাথাটা তার রানের উপরে দিয়া আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার আর কেউ নাই। মা ছেড়েছ, ঘর ছেড়েছ, বাড়ি ছেড়েছ, সব ছেড়ে এসেছো আমি নবীর জন্য। আমি তোমার মা, আমি তোমার বাবা। আব্দুল্লাহ ইসলামের জন্য তুমি যে নিবেদিত প্রাণ হয়েছো, আমি তোমাকে কিছু দিয়ে খুশি করতে পারবো না। আব্দুল্লাহিল বাগাতাইন ক্ষীণ আওয়াজে আল্লাহর হাবিবের দিকে তাকায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো ভাগ্যবান মানুষ, আমার কত বড় ভাগ্য মৃত্যুর আগ মুহূর্তে আপনার রানের উপরে আমার মাথা, আপনি নবী আমাকে কোলে করে রেখেছেন, এর থেকে ভাগ্যের আর কি হতে পারে? আমি বড় সন্তুষ্ট। কথাগুলো বলতে বলতে আশিক রাসূল আব্দুল্লাহিল বাগাতাইন আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ মৃত্যু হয়ে গেলে বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম কেউ যদি যুদ্ধের ময়দানে আসে যেভাবেই মারা যায় সে শহীদ হয়ে যায়, আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহ জানাজার ব্যবস্থা করো। আল্লাহর হাবিব নিজের পরনের কাপড় দিয়ে আব্দুল্লাহ কাফনের ব্যবস্থা করে দিলেন। আব্দুল্লাহিল বাগাতাইনের জানাজায় যখন বিশ্ব নবী যাচ্ছে, আমি শুধু বুঝাইতে চাচ্ছি যুবকদের মাহফিল, যুবক আব্দুল্লাহ বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, সব ছেড়ে আল্লাহ নবীর পিছনে এসেছেন। লাভবান না ক্ষতিগ্রস্ত? আওয়াজ দেব, লাভবান না ক্ষতিগ্রস্ত? কত লাভবান হয়েছেন? আল্লাহর হাবিব যখন আব্দুল্লাহর জানাজা দিকে যাচ্ছে, আল্লাহর হাবিব পুরো পাটা জমিনে ফেলেন না, উকি দিয়ে দিয়ে হাঁটতেছেন। পিছন দিক থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় যাওয়া অবস্থায় বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, বলো আমি তো বলছি হ্যাঁ এখনই সময় না 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 সমস্যা কথা বলছি।